হ্যাঁ, ওই যে ওই পাথরটা দেখছো, ওই পাথরটাকে এই খাঁচায় স্পর্শ করলেই এই খাঁচাটা উধাও হয়ে যাবে আর আমি মুক্ত হয়ে যাব। রাজপুত্র সেই পাথরটা দিয়ে ওই খাঁচা স্পর্শ করে আর সাথে সাথেই ওই খাঁচাটা অদৃশ্য হয়ে যায়। ধন্যবাদ তোমার। তারা সমুদ্রের তীরে পৌঁছে যায়। আমি এখন তাহলে যাই। তোমাকে অনেক ধন্যবাদ। বিদায়। বিদায়। জলপরি আবার সমুদ্রে ফিরে যায়। মনে হচ্ছে সমুদ্রের তলদেশে আমরা অনেকটা বছর কাটিয়ে এসেছি। হ্যাঁ রাজপুত্র, তুমি দেখতে অনেক বড় হয়ে গেছো। আর এতটা বছর ধরে আমার মা পাখি হয়ে অনেক কষ্ট পাচ্ছে, কিন্তু আর না, আমি এখন বড় হয়েছি। আমার মায়ের রূপ এবার আমি খুব তাড়াতাড়ি ফিরিয়ে আনবো। দেখতে দেখতে অনেকটা বছর পার হয়ে গেল। ওই বাদর রাজপুত্র আর দুয়োরানী কোনোদিনও ফিরে আসবে না। হ্যাঁ সুয়োরানীমা, যদি ফেরার থাকতো তাহলে কবেই ফিরে আসতো, আর মনে হয় ওরা ফিরবেই না। হ্যাঁ, আর রাজা মশাইকেও আমি এভাবে অসুস্থ করেই রাখবো, আর আমি এভাবেই সুখে দিন কাটাবো। কিন্তু সুয়োরানীমা, আপনারও তো বয়স হচ্ছে, আর আপনার নিজের বলে তো কেউই নেই। আর যদি আপনার কোনো বিপদ আসে, আপনি তো একা হয়ে যাবেন। কে বলেছে আমার কেউ নেই? রূপমতিকে আমার নিজের মনের মতো করে বড় করেছি। রূপমতি আমার সব থেকে বড় শক্তি, আর ওকে দিয়ে আমি আমার সব আশা পূরণ করব। আর যদি কখনো দুয়োরানীর রাজপুত্রকে নিয়ে ফিরে আসে, তাহলে দুয়োরানীর ছেলের বউ রূপমতি তাদের সামনে আরো বড় বিপদ হয়ে দাঁড়াবে। ওদিকে রাজপুত্র আর বানর হাঁটতে থাকে। রাজপুত্র, ওই দেখো একটা রাজ্য দেখা যাচ্ছে। হ্যাঁ তাই তো, চলো আমরা ওখানে যাই। রাজপুত্র আর বানর সেখানে প্রবেশ করলো। আমার খুব পিপাসা পেয়েছে। ওই রাজ্যে গেলে আমরা মনে হয় পানির সন্ধান পাবো। ওই দেখো কয়েকজন লোক, চলো আমরা তাদের সাথে কথা বলি। ঠিক আছে, চলো। ও ভাই, আমাদের খুব পিপাসা লেগেছে, একটু পানি পাওয়া যাবে? রাজপুত্রের সাথে কেউই কথা বলছে না। এরকম অনেক মানুষের কাছে গেল রাজপুত্র আর বানর, কিন্তু কেউই তাদের সাথে কথা বলল না। রাজপুত্র আর বানর একটি গাছের নিচে ক্লান্ত হয়ে বসেছিল। হঠাৎ একটি পাখি উড়ে এলো তাদের কাছে। এ কি, তোমরা এখানে বসে আছো কেন? পালাও। কেন পালাবো কেন? এ কি, তুমি কথা বলতে পারো? তাহলে কি তোমরা এই রাজ্যের মানুষ না? কেন, এই রাজ্যের মানুষরা কি কথা বলতে পারে না? হ্যাঁ, তারা কথা বলতে পারতো, কিন্তু এখন আর তারা কথা বলে না। কেন, তাদের কি কোনো কারণে কথা বলতে মানা? এই রাজ্যের মানুষেরা অনেক হাসি খুশি ছিল, আর কথা না বলে তারা থাকতেই পারতো না। একদিন অমাবস্যার রাতে এক বিশাল জাদুকর এসে এই রাজ্যের মানুষের কাছ থেকে কথা বলার শক্তি কেড়ে নিয়েছে, আর তাদেরকে নিজের হাতের পুতুল বানিয়ে রেখেছে। সেই জাদুকরকে এই রাজ্যের মানুষ শাস্তি দেয়নি কেন? সেই জাদুকরের শক্তি যে অসীম। আমি যাই, আজ অমাবস্যার রাত, আর আজই সেই ভয়ানক জাদুকর আসবে এখানে। আমি যাই, তোমরাও পালিয়ে যাও। এই বলে পাখিটি উড়ে চলে গেল। রাজপুত্র, চলো আমরাও এখান থেকে চলে যাই। না, আমরা এই মানুষগুলোকে একা বিপদে ফেলে পালিয়ে যেতে পারি না। আসুক ওই জাদুকর, আমি তার সামনে দাঁড়াতে চাই। রাত অনেক গভীর হয়ে যায়, আর তখনই এক বিকট শব্দ করে এক ভয়ঙ্কর জাদুকর হাজির হয়। বাহ, এই রাজ্যের মানুষেরা সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে।
কারোরই আমার আদেশ ছাড়া কথা বলার সাহস নেই। হা হা হা। কে বলেছে সবাই চুপ করে আছে? এই যে আমি কথা বলছি। এই, কে তুই? তুই তো এই রাজ্যের মানুষ না? তবে ভালোই হয়েছে, আজ থেকে তোকেও আমি চিরদিনের মতো চুপ করিয়ে রাখবো। জাদুকর রাজপুত্রের উপর জাদু করতেই রাজপুত্র সেই পাথরটাকে সামনে আনে আর জাদুকরের জাদু ফিরে যায়। এ কি? এ তো কোনো সাধারণ মানুষ নয়। জাদুকর আবার জাদু করে, কিন্তু ওই আশ্চর্য পাথরের জন্য জাদুকর আবার পরাজিত হয়। এরপর রাজপুত্র আবার জাদুকরের দিকে সেই পাথরটা ধরে আর সেই পাথর থেকে অদ্ভুত এক আগুন গিয়ে সেই জাদুকরের শরীরে লাগে আর জাদুকর সেই আগুনে পুড়ে শেষ হয়ে যায়। আর সব মানুষের থেকে সেই জাদুকরের জাদুর প্রভাব কেটে যায়। ধন্যবাদ তোমাকে, তুমি আমাদেরকে আজ মুক্ত করেছো। রাজ্যের লোকজনেরা রাজপুত্র আর বানরকে রাজপ্রাসাদে নিয়ে যায়। মহারাজ, এই রাজপুত্র আমাদের রাজ্যের সবাইকে মুক্ত করেছে আর এই জাদুকরকেও শেষ করেছে। হ্যাঁ মহারাজ, আমাদের আর কোনো বিপদ নেই। আমি অনেক খুশি হয়েছি তোমার উপর। বলো, কি চাও তুমি আমার কাছে? আর তোমাদের রাজ্য কোথায়? আমি শ্যামনগর রাজ্যের রাজা বিনোদ সাহেব পুত্র। আমরা কিছুই চাই না। আমরা আমার মাকে তার নিজের রূপে ফিরিয়ে আনার জন্য দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছি। কি হয়েছে তোমার মায়ের? এক শয়তানি জাদুকরনি আমার মাকে অনেক বছর আগে পাখি বানিয়ে দিয়েছে, আর তার আসল রূপ ফিরিয়ে আনার জন্য আমরা দুজন এরকম পথে পথে ঘুরে বেড়াচ্ছি। তোমরা আমাদের অনেক বড় জাদু থেকে মুক্ত করেছো। আমি তোমার মায়ের আসল রূপ ফিরিয়ে আনার ব্যবস্থা করতে পারি। তাহলে বলো, কি করলে আমাদের মায়ের রূপ ফিরে পাবো? এই নাও, এই 7 রাজার ধন মুক্তোর মালা। এর মূল্য অপরিসীম। তোমরা যদি এই মুক্তোর মালা নিয়ে তোমার মায়ের গলায় পরিয়ে দিতে পারো, তাহলেই তোমাদের মাকে আবারও আগের রূপ ফিরিয়ে আনতে পারবে। সত্যি বলছেন আপনি? হ্যাঁ, আর আমার রাজ্যের লোকেরা তোমাদের দুজনের জন্য জাহাজ প্রস্তুত করে দেবে। সেই জাহাজে করে তোমরা এই বিশাল সমুদ্র পাড়ি দিতে পারবে। রাজপুত্র আর বানর সেই মুক্তোর মালা নিয়ে রওনা দেয়। তারা সমুদ্র পার হয়ে সেই জঙ্গলে প্রবেশ করে। রাজপুত্র, আমরা সব বিপদ কাটিয়ে এবার আমাদের মায়ের আসল রূপ ফিরিয়ে আনতে পারবো। হ্যাঁ, এখন শুধু সময়ের অপেক্ষা। মনে হচ্ছে সিংহের গর্জন। শুধু সিংহই নয়, মনে হচ্ছে আরো অনেক পশু আমাদের দিকে ছুটে আসছে। আর তখনই কতগুলো জীব জানোয়ার এসে তাদের উপর হামলা করে। এবার কি আমরা শেষ মুহূর্তে এসে এই পশুদের হাতে মারা পড়ব? রাজপুত্র, আমাদেরকে সাহস রাখতে হবে। কিছুতেই ভয় পেলে চলবে না। এদিকে সব পশুগুলো তাদের দিকে আক্রমণ করতে এগিয়ে যায়। এরা তো কোনো জাদুকর বা জাদুকর্ণী নয় যে এদেরকে জাদু শক্তি দিয়ে পরাস্ত করব। এদেরকে শক্তি দিয়ে পরাস্ত করতে হবে। কিন্তু আমাদের দুজনের তো এত শক্তি নেই। তাহলে কি আমরা এত কিছুর পর আজই পশুদের হাতেই জীবন দিব? আর কোনো উপায় তো দেখছি না আমি। মা, তুমি আমাদেরকে ক্ষমা করে দিও। আমরা তোমার ব্যর্থ সন্তান, পারলাম না তোমাকে মানুষের রূপ ফিরিয়ে দিতে। আমাদেরকে তুমি ক্ষমা করে দিও। আর তখনই একটি সিংহ রাজপুত্রকে আক্রমণ করে আর রাজপুত্র মাটিতে পড়ে যায়। তখনই সেই জঙ্গলের সর্দার হাজির হয়ে যায়। ওই, তোরা পশু পাখিরা ওদেরকে ছেড়ে দে। না, ওরা আমাদের জঙ্গলে প্রবেশ করেছে। ওদেরকে আমরা খেয়ে ফেলবো। আমি এই জঙ্গলের সর্দার। আমি তোদেরকে আদেশ করছি,
ওদেরকে ছেড়ে দে। কিন্তু সর্দার, এই মানুষের বাচ্চার জন্য আপনার এত মায়া কেন? এর আগেও তো আমরা অনেক মানুষকে চিবিয়ে খেয়েছি, তখন তো আপনি আপত্তি করেননি। তোরা জানিস না, একদিন আমার শরীরে এক শিকারীর তীর আঘাত করেছিল, আর ওরা দুজন মিলে আমাকে সুস্থ করেছিল। এরা আমার জীবনদাতা, আর ওদেরকে তোরা আক্রমণ করেছিস। আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে মাফ করে দিন, আর তোমরাও আমাদেরকে মাফ করে দাও। এই বলে সব পশু পাখি চলে যায়। ধন্যবাদ আপনাকে। আজ আপনি যদি সময় মতো না আসতেন, তাহলে আমাদেরকে ওই পশুদের পেটে যেতে হতো। তোমরা আমার জীবন ফিরিয়ে দিয়েছ, তাই আমি বেঁচে থাকতে এই জঙ্গলে তোমাদের কোনো ক্ষতি হতে দেব না। তুমি খুব ভালো। তোমার কথা আমাদের সব সময় মনে থাকবে। তাহলে আমরা এখন যাই। ঠিক আছে, আর এই জঙ্গলে তোমরা যেখানে খুশি সেখানে যেতে পারো, কোনো পশু পাখি তোমাদেরকে আক্রমণ করবে না। ঠিক আছে, বিদায়। তো বন্ধুরা, এরপর কি হবে জানতে হলে চোখ রাখো পরবর্তী পর্বে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।